মা বাবার মায়া ত্যাগ করে এমন একটা মানুষকে ভালোবাসছিলাম যে ভালোবাসার যোগ্য না। তারা প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে। ছেলেটি কিন্তু মুসলিম হয়েছে, যার পরিপ্রেক্ষিতেও কিন্তু তার পরিবার মেনে নিচ্ছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই বোন। সে কিন্তু একা না, তার শরীরেও কিন্তু 3 মাসের এক কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নিষ্ঠুর স্বামী, সে কিন্তু এই বোনকে ছেড়ে চলে গিয়েছে। কেন ছেড়ে চলে গিয়েছে? কেন তার পরিবার মেনে নিচ্ছে না? কেন শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না? কেন আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? মা বাবার মায়া ত্যাগ করে এমন একটা মানুষকে ভালোবাসছিলাম যে ভালোবাসার যোগ্য না। যদি আমার বাবা পারে তাইলে আমাকে ক্ষমা করে দিক। আমি তার কাছে শুধু ক্ষমাটুকুই চাইবো, কারণ আমি জানি না আমি কতদিন বাঁচবো, কিংবা আমি যে অবস্থায় আছি হয়তো যে কোনো সময় মারা যাব। জাস্ট আমার বাবার কাছে আমি ক্ষমা চাইবো, কারণ সে তো আমাকে এত বড় করছে, ওই হিসেবেও যেন আমাকে ক্ষমা করে দেয়। আসলে এই একা মানুষের জীবন কাটানোটা খুব কঠিন, কিন্তু একটা কথা সত্য, যার কেউ নেই তার আল্লাহ আছে। আজকে হয়তো আপনাদের সামনে আমার থাকার কথা ছিল না। আমি অনেককে নক করছি, অনেককে ফোন দিছি, কিন্তু তারা টাকা ছাড়া আমার কোনো নিউজ পাবলিশ করে নাই। আজকে হয়তো আপনারা টাকা ছাড়াই আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসছেন, ঠিক আছে? তো মানে আমার হাজবেন্ড আমার পাশে থাকার কথা ছিল। যখন প্রেগনেন্ট অবস্থা হয় তখন দুইটা মানুষের খুব প্রয়োজন। এক হইলো নিজের মা, আর এক হলো নিজের স্বামী। এই দুইটা মানুষ পাশে থাকলে দুনিয়াতে আর কিছু লাগে না। বাট আজকে আমি এতটাই অসহায়, না আমার মা আছে আমার পাশে, না আমার হাজবেন্ড আছে আমার পাশে। কিন্তু খুব কষ্ট হয় যে মানে আজকে যদি মা থাকতো, নিজের হাজবেন্ড থাকতো, তাইলে আমার এরকম কষ্ট হইতো না। কষ্ট হইলেও একটা মেয়ে তখন মেনে নিত। তার জন্য আমি হয়তো কখনো এক আপার বাসায়, নিজের কাজিনদের বাসায় থাকতেছি, কারণ সবার বাসায় তো সমস্যা থাকতে পারে। আমি তো স্থায়ীভাবে কারো বাসায় প্রতিদিন থাকতে পারি না। তাদের বাসায় একবেলা খাইতেছি, কারণ মানুষ যতই নিষ্ঠুর হোক সে তো একবেলা আমাকে খেতে দিবেই, স্বাভাবিক। ভাবে বলছে, এখন তারাও তো নিরুপায় যে আমার এই বাচ্চাটার হয়তো পরিচয় পাবে না, কিংবা আমার বাচ্চাটাকে মানুষ নাজায়েজ বলবে। কারণ যেখানে আমার হাজবেন্ডের মা, আমার শাশুড়ি অস্বীকার করতেছে এটা আমার ছেলে না, সেইখানে তো এলাকার মানুষ অনেক মন্তব্য করতে পারে। এর জন্য সেটা চিন্তা করে হয়তো তারা বলছে, হয়তো আমার ভালোটার জন্য। কারণ নিজের ফ্যামিলি, পৃথিবীর সব মানুষ খারাপ চাইলেও নিজের ফ্যামিলি কখনো নিজের খারাপটা চায় না। সে তার পরিবারকে জানাইছে, তারাও জানে, এমনকি আমার হাজবেন্ডও জানে এটা তার। আর আমি এটুকু বলবো যে তার যদি কোনো কনফিউশন থাকে, বাংলাদেশে এমন ডিজিটাল পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানে আছে যে এটা প্রমাণ করা যাবে সন্তান টাকার। সে সেটা করে, অবশ্যই সেটা করে নিক, তার ফ্যামিলি সেটা করতে পারে। আমি নির্দ্বিধায় সেটা করতে প্রস্তুত, কারণ আমি জানি সন্তান টাকার। হ্যাঁ, কারণ আমার এই অবস্থায় যদি আমি একা থাকতাম, আমি হয়তো আমার ফ্যামিলির কাছে ফিরে যেতাম, কিংবা আমি অন্য কোথাও চলে যাইতাম, কিন্তু আমার সন্তানটার পরিচয়ের জন্য আমি চাচ্ছি যে তার সাথে সংসার করতে, তার সাথে থাকতে।